হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি স্বস্তিকা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকের টপিক হচ্ছে বগনভিলিয়া। উইন্টার আসছে, উইন্টারে ফুল পেতে আমরা বগনভিলিয়াতে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বগনভিলিয়া একটা ভীষণ হার্ডি প্ল্যান্ট। যারা তোমরা বিগিনার্স অবশ্যই বগনভিলিয়া করো বাগানে, দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে আর প্রচুর ভালো গাছ। আমার তো ভীষণ প্রিয় গাছ। তো আমি মোটামুটি 16 আইডি এখনো পর্যন্ত কালেক্ট করেছি নিজের বাগানে। দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে এর মানে ভেজিটেটিভ গ্রোথ প্রচুর বেশি হয়ে গেছে। তো এর জন্য আমরা কি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে গাছের বড় বড় যে পাতাগুলো হয়ে গেছে, এতটা মানে মাটি থেকে পুষ্টিগুণ সব পাতার মধ্যে চলে এসছে। তো এই পাতাগুলো আমি রিমুভ করব গাছ থেকে। তো গাছ থেকে রিমুভ করি, টেনে হিঁচড়ে ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। আস্তে করে একটু বেঁকিয়ে দেবে, দেখবে ছেড়ে আসছে পাতাগুলো। তো যতগুলো মানে বড় বড় পাতা রয়েছে রিমুভ করে দেবো, যাতে এই পাশ থেকে যে নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেগুলো যাতে ভালোভাবে বেড়ে ওঠে। কারণ কি এগুলোতে কিন্তু এই আসছে শীতকালে ফুল আসবে, তো সেই জন্যই এগুলোকে রিমুভ করে দেবো। বগনভিলিয়াতে ফুল বলতে কিন্তু মানে কালারফুল পাতা যেগুলো, ওগুলো বৃন্ত, ওর ওপরে দেখবে ছোট্ট সাদা মতো যেটা থাকে সেটা কিন্তু বগনভিলিয়ার মেন ফুল। আর পাশে যেগুলো মানে বৃন্তটা থাকে বা পাতা যেটা বলবে, তো সেটা কিন্তু বগনভিলিয়ার ফুল নয়। তো আমি প্রত্যেকটা গাছেই আস্তে আস্তে এই বড় বড় যেই পাতাগুলো রয়েছে সেগুলো আমি রিমুভ করে নেব। যেখানে সব থেকে বেশি রোদ আসে সেই রকম জায়গায় বগনভিলিয়া রাখো, দেখবে প্রচুর ফুল হবে। আর চেষ্টা করবে জল বুঝে শুনে দেওয়ার। যখন দেখবে পাতা একটু ঝিমিয়ে আসছে, মাটি শুকনো হয়ে গেছে, তখন অল্প অল্প করে জলটা দাও, যাতে গাছটা আবার সতেজ হয়ে যায়। যদি খুব বেশি জল দাও তাহলে কিন্তু আবার সেই পাতাগুলোই বড় হবে, তখন কিন্তু ওই ফুল আসবে না গাছে, টাইম লাগবে বা অল্প স্বল্প ফুল আসবে। তো বগনভিলিয়া জল খুব একটা ভালোবাসে না। 15 দিন অন্তর চেষ্টা করো যে গাছে একটু খাবার দেওয়ার। আর যখন দেখবে গাছে ছোট ছোট ফুল আসছে, তখন কিন্তু তোমরা ইউজ করবে পটাশ যুক্ত খাবার। লাল পটাশও ইউজ করতে পারো, কিংবা কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে 2-4 দিন রেখে জলটা ইউজ করতে পারো। এই গাছটা আমি অলরেডি অর্ধেকটা করে রেখেছি, আর কিছুটা বাকি রয়েছে, সেটা আমি করে নিই। তো অতিরিক্ত বড় বড় পাতাগুলো যেগুলো পুরনো পাতা, সেগুলো আমি রিমুভ করে নিয়েছি। তারপরে কি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ কত ব্রাঞ্চ নতুন নতুন আসছে, এগুলোতেই কিন্তু ফুল আসবে। আর উইন্টারে গাছ পুরো ফুলে ভরে থাকবে। এই দেখো, এই নিলাম দড়ি, এটা দিয়ে এবার গাছটাকে আমি বেঁধে দেবো, কারণ কি বড্ড বেশি ছড়িয়ে গেছে। এখানে দেখো আমি পটিং মিক্স রেডি করে রেখেছি। তো কি কি দিয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে মাটি আছে, নর্মাল মাটি আছে, আর বালি রয়েছে, আর ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েছি এর মধ্যে, কারণ কি এত বৃষ্টি পড়েছে, ফাঙ্গিসাইডটা দরকার আছে। আর নিমখোলও আছে এর মধ্যে, বোন ডাস্ট আর হর্ন ডাস্ট এগুলো দিয়েছি আমি। দিয়ে এবারে করবো কি, এই যে টবের চারিদিকে যে মাটিগুলো রয়েছে, খুব সাবধানে সাইড থেকে একদম মাটিগুলোকে নিয়ে আমি এই মাটিগুলোকে ফেলে ওই যেই পটিং মিক্সটা রেডি করে রেখেছি, যেটা রেডি করে রেখেছি ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটা আমি সরিয়ে দিই। তো আমি দেখতেই পাচ্ছ এখানে অনেকটা মাটি আমি সরিয়ে দিয়েছি। এবারে যেই
মাটিটা রেডি করে রেখেছি, যেই মানে সার হিসাবে যেটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে কিন্তু ভার্মি কম্পোস্টও আমি মিশিয়েছি। তো গাছের খাবার হিসাবে আমি আপাতত এগুলো দিচ্ছি। এবারে আমি হাত লাগাবো না, যেহেতু এখানে ফাঙ্গিসাইড দেওয়া রয়েছে, তো আমি হাত লাগাবো না। আর আমি গ্লাভস ইউজ করছি না, তার জন্য এখানে একটা ফাঙ্গিসাইডের প্যাকেট রয়েছে, ওটা দিয়েই আমি চেপে চেপে দিলাম মাটিগুলো। তো এইভাবে আমি এখন মানে যতগুলো আমার কাছে টবে গাছ করা রয়েছে সবগুলোই আমি করে নেব। দেখতেই পাচ্ছ এতগুলো আমি করে নিয়েছি, এতগুলোতে কমপ্লিট হয়ে গেছে কাজ। এখনো অনেকগুলো বাকি রয়েছে, মোটামুটি 5-6টা এখনো বাকি রয়েছে, তো সেগুলো করে নেব। আর যখনই তোমরা কোনো রকম সার ইউজ করবে গাছের মধ্যে, অবশ্যই কিন্তু সেই টাইমটা ভরে জলটা দিয়ে দিও। অন্য সময় বুঝে শুনে জল দিলেও, যে কোনো সার ইউজ করবে গাছে তখন কিন্তু জলটা অবশ্যই দিয়ে দিও, যাতে সেই খাবারটা গাছ নিতে পারে। আর গাছে সার কখন দেবে? যখন দেখবে একটু মাটিটা মোটামুটি শুকনো রয়েছে, সেই টাইমে গাছে খাবার ইউজ করবে। তো বগনভিলিয়া রোদ প্রচন্ড ভালোবাসে, রোদে রাখবে গাছ, আর জল খুব বুঝে শুনে দেবে যখন মাটি শুকনো হয়ে যাবে। 15-20 দিন অন্তর গাছে খাবার দিও। আর যখন ফুল আসতে শুরু করবে ছোট ছোট, তখন পটাশ যুক্ত খাবার ইউজ করো। তো বন্ধুরা, যারা তোমরা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। আর যে নিচে বেল আইকনটা রয়েছে ওটা প্রেস করে দিও, প্রেস করে অল করে দিও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব। তো সকলে খুব ভালো থেকো, আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। চলো আজকের জন্য টাটা।